হ্যালো ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি পেশায় কি। আমি পেশায় একজন হোমিওপ্যাথিক ডাক্তার। তাছাড়া আমি একজন ছাত্র। আমি জেনারেল লেখাপড়া শেষ করেছি। সামনে আমার বিসিএস পরীক্ষা। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি বিসিএস পরীক্ষায় টিকে যাই। তো অনেকে আমাকে আমার ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট করেছেন এবং ইউটিউবেও রিকোয়েস্ট করেছেন কমেন্ট করে যে ভাই, আপনি যেহেতু হোমিওপ্যাথিক ডাক্তার, আপনি হোমিওপ্যাথিক নিয়েই কন্টেন্ট তৈরি করেন। কারণ যেহেতু আপনি এখানে দীর্ঘদিন এই পেশার সঙ্গে আছেন, রোগী দেখতেছেন, তাহলে অনেক ব্যক্তি বিভিন্ন রোগে আক্রান্ত। আপনি যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা করেন এবং হোমিওপ্যাথি নিয়ে ভিডিও দেন, তাহলে অনেকেই আপনার এই ভিডিও থেকে উপকৃত হবে। তাই আপনাদের সবার রিকোয়েস্টে আজ আমি 33 নম্বর ব্লগটা অন্য কোথাও না করে এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে করতেছি। আজ আমি আলোচনা করব চর্মরোগ, স্কিন ডিজিজ, টেলুরিয়াম, রিংদাঁত নিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা দেব। কারণ আমাদের অনেক মানুষ, আমাদের দেশের অনেক মানুষ রিংদাঁতে ভুগে থাকে। রিংদাঁত হচ্ছে একটা অসহ্যকর যন্ত্রণাদায়ক এই রোগটা। চুলকানি হয় শরীরে, প্রচুর চুলকানি এবং চাকা চাকা দাঁত হয় শরীরে বিভিন্ন অংশে, মাথা, মুখ, হাত, পা, বিভিন্ন জায়গা। এই রিংদাঁতটা যখন হয় প্রচুর চুলকানি হয় এবং অসহ্য যন্ত্রণা হয়। এই রোগে বাংলাদেশের অধিকাংশ মানুষই ভুগে থাকে। এটা মূলত স্যাঁতসেঁতে আবহাওয়া বা এটা একটা ছোঁয়াচে রোগ, একজন থেকে আরেকজনের ছড়ায় এই রোগটা। এই রোগটা যদি হয়, একটা দাঁত যদি শরীরে এক জায়গা থাকে, তাহলে সেই দাঁতটা শরীরে বিভিন্ন জায়গা ছড়াইয়ে পড়ে। এর জন্য মূলত সেফ থাকাটা প্রয়োজন, যার হয়েছে তার থেকে একটু দূরে থাকা প্রয়োজন। আর এর জন্য প্রধান ওষুধ, আমি এই পর্যন্ত যেসব ওষুধ ব্যবহার করে উপকৃত হয়েছি এবং আমার যেসব রোগীরা দ্রুত আরোগ্য লাভ করেছে, যে ওষুধটাই সেটা হচ্ছে টেলুরিয়াম। যদি রোগের প্রথম অবস্থায় থাকে তাহলে টেলুরিয়াম 30 বা 6, এই দুটা ওষুধ, বা 30 বা 6 পারের ওষুধ প্রয়োগ করলে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সকালে 1 মাত্রা, বিকালে 1 মাত্রা, বা বিকালে না খেয়ে সকালে 1 মাত্রা, রাতে 1 মাত্রা, এইভাবেও খাওয়া যায়। আর যদি রোগটা 1-1.5 মাস বা 2 মাস হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে 2C পাওয়ার মানে 200 পাওয়ারের ওষুধটা প্রয়োগ করলে সবচেয়ে ভালো হবে। আর যদি তারও দীর্ঘদিন হয়ে থাকে, যে 6 মাস বা 1 বছর আগে রিংদাঁত হয়েছিল কিন্তু সেই রিংদাঁতটা সারতেছে না বা সেরে গেলেও আবার পুনরায় ফিরে আসছে, তাহলে সেই ক্ষেত্রে ONM ব্যবহার করা যেতে পারে। যদি আরও পুরনো হয় তাহলে সেই ক্ষেত্রে 50M বা 10M বা CMও ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই যদি প্রাথমিক অবস্থায় থাকে তাহলে 6 বা 200 2C পাওয়ার ওষুধ প্রয়োগ করতে হবে। যাই হোক, এই ওষুধটা প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই অবশ্যই একটা পরিবর্তন আসবে। কিছু কিছু ক্ষেত্রে এই রোগটা, টেলুরিয়াম রোগটা, এই ওষুধে বৃদ্ধি পেতে পারে, বেড়ে যেতে পারে। বেড়ে গেলে ভয়ের কোনো কারণ নেই, কারণ হোমিওপ্যাথিক অনেক ওষুধই আছে যেটা প্রয়োগের পর যখন প্রয়োগ করা হয় ওষুধ, তাহলে রোগের বৃদ্ধি ঘটে। কিন্তু এর মানে এই নয় যে রোগটা বেড়ে যাচ্ছে, ভয়ের কোনো কারণ নেই। আপনারা ঠিকমতো যদি ওষুধ খান তাহলে এই রোগটা আরোগ্য হবে। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যখন চুলকানিটা হয়, হাতটা যাতে যেখানে এই রোগটা নেই সেই জায়গা না লেগে যায়, তাহলে কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, বা তার সংস্পর্শে যারা আসে তাদের বা তাদের পোশাক থেকে এই রোগটা হতে পারে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে যাদের এই রিংদাঁত আছে, চাকা দাঁত শরীরে বিভিন্ন জায়গা আছে, অবশ্যই তারা তাদের পোশাক যেন সুস্থ মানুষ না পরে এবং তাদের বিছানাটাও যেন আলাদা করে দেওয়া হয় কিছুদিনের জন্য, যাতে এই রোগটা বৃদ্ধি পেলে অন্যর না ছড়ায়, তার থেকে অন্যর মাধ্যমে না যায়। যেহেতু এটা ছোঁয়াচে বা সংক্রামিত রোগ, সংস্পর্শে আসলে এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অবশ্যই সেফ থাকা প্রয়োজন। আর টেলুরিয়ামটা ওষুধটা প্রয়োগ করা অবশ্য বিকেল বেলাও এটা খাওয়া যাচ্ছে, আবার আপনি রাতেও করতে পারতেছেন, সকালেও পারতেছেন। 2 মাত্রা ওষুধ চলবে দিনে। আর যদি 2C পাওয়ার বা ONM চলে, সেখানে 1 মাত্রা, দিনে 1 বার। ONM হলে বা ONM ওষুধটা সপ্তাহে 1 বার প্রয়োগ করা যায়। আর CM তো মাসে 2 বার প্রয়োগ করলেই এনাফ। এই ওষুধটা এভাবে প্রয়োগ করে গেলে, আমি একটা রোগীর বাড়ি কিছুদিন আগে গিয়েছিলাম, সে তার আমি একটা ভিডিও করে নিয়ে আসছি আপনাদের জন্য যে টেলুরিয়াম রিংদাঁতটা কেমন হয়। আমি আমার ভিডিও লাস্টে আপনার ওই ভিডিওটা দেখতে পারবেন যে টেলুরিয়াম আপনার রিংদাঁতটা কেমন হয় শরীরের বিভিন্ন অংশে। আমি আপনাদের সেই রুগীটার ভিডিও, আমি তার বাড়িতে গিয়েছিলাম, আমাকে কল করছিল, আমি তার বাড়িতে যাওয়ার পর আমি একটা ভিডিও করে রাখছি। যদিও সে মুখ দেখাতে লজ্জা পাচ্ছিল, আমি তার শরীরের বিভিন্ন অংশটা ভিডিও করে নিয়ে আসছি। আপনারা দেখবেন যে আপনাদের যদি কারো ওই ধরনের রোগ থাকে,
তাহলে আপনারা এই টেলুরিয়াম ওষুধটা প্রয়োগ করবেন। এবং ব্যাহিক প্রয়োগের জন্য আপনারা গ্রাফাইটিস মলম আছে, ওই মলমটা ব্যবহার করতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের গ্রাফাইটিস আছে বা আপনার স্কাবিয়া মলম আছে, এই মলমগুলো প্রয়োগ করতে পারেন, তাহলে ব্যাহিক প্রয়োগের জন্য এটা খুব ভালো কাজ করবে। আর যদি আপনারা বায়োপ্লাজিন ব্যবহার করতে, তাহলে আপনি বায়োপ্লাজিন 20 মানে বায়োপ্লাজিন 20 যদি আপনি ব্যবহার করেন তাহলে অনেক ভালো উপকার পাবেন বায়োপ্লাজিন ওষুধটায়। ওর পাশাপাশি বায়োপ্লাজিনটা আপনারা দিনে 2 বার খেতে পারবেন বা 3 বার। এটা আপনি 3 ঘন্টার অন্তর বা 4 ঘন্টার অন্তর। এই বায়োপ্লাজিন ওষুধটা যদি আপনি গরম পানি সহ করে খান তাহলে ওই টেলুরিয়াম আপনার রিং দাঁতের জন্য অনেক উপকার আসবে এবং আশা করি অনেক ভালো উপকার পাবেন। বন্ধুরা, আজকে আমার হোমিওপ্যাথি ট্রিটমেন্টের চরমগ্রে আজকেই আমার প্রথম ব্লগ। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কার কি সমস্যা। ইনশাআল্লাহ আমি আপনাদের সমস্ত ধরনের সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করবো এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি সমস্যা আছে, কি ধরনের সমস্যায় আপনারা ভুগতেছেন। তাহলে আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর কমেন্ট তৈরি করবো এবং সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে ছাড়বো এবং আপনাদের ওই সব রোগের জন্য আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজ আর আমি ভিডিও বাড়াবো না, আপনারা আপনাদের ওই রিং দাঁত কেমন ধরনের হয় তার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন। এটা রিং আর্ম পেটে হয়েছে, বুকে হয়েছে। এটা ওদিক কেটে দাও, ওদিক দাও। আর কোথাও আছে নাকি এই জায়গায়? কাছাকাছি এসে দাও। না পিঠি না, পিঠি নাই, পিঠি নাই, পিঠি নাই না। আচ্ছা, পেটের আছে একটা, পেটে একটা। হ্যাঁ, আচ্ছা, হাত দেখি, হাতটার দিক নিয়ে এসো, হাত ঘুরাও। আরেকবার। এই হাতে আছে নাকি? ওই যে yes, 2 minutes.